চীনে অভিনব এক হাফ ম্যারাথনের আয়োজন হয়েছিল। ওই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে 21টি রোবট অংশ নিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে গত শনিবার এই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। প্রতিযোগীদের প্রায় 21 কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলো একই পথে দৌড়েছে। দৌড়ে অংশ নেওয়া রোবটগুলোর কোনটির উচ্চতা ছিল 3 ফুট 9 ইঞ্চি, আবার কোনটির 5 ফুট 9 ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে, কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না। চীন দাবি করছে বিশ্বের তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে। রোবটের মধ্যে দৌড়ে জিতে তিয়ানগং আলট্রা। এই রোবট 2 ঘন্টা 40 মিনিটে দৌড় শেষ করেছে। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি 1 ঘন্টা 2 মিনিটে দৌড় শেষ করেছেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়াং ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিকে কাজ করেন। জিয়ান বলেন, রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। রোবটটি অ্যালগরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কিভাবে দৌড়ায় তা অনুকরণ করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র 3 বার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা। দৌড়ের সময় রোবটগুলো নানা কাণ্ড কারখানা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। একটি রোবট দৌড় শুরুর আগ মুহূর্তে মাটিতে পড়ে যায়, যদিও কয়েক মিনিটের মধ্যে সেটি উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়ের ট্র্যাক থেকে বেশ খানিকটা বেরিয়ে গিয়ে সোজা রেলিংয়ে বাড়ি খায়। দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। তাদের কেউ কেউ দৌড়ের মধ্যে নিজেদের রোবটগুলোকে সহায়তা করেছেন। অধিকাংশ রোবট জুতা পরে দৌড়েছে। কোনটির গায়ে ছিল বাহারি জার্সি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.